মিয়ানমারের দুয়ারে কড়া নাড়ছে সাধারণ নির্বাচন। সেই নির্বাচন ঘিরে জান্তা সরকার যখন ফুলঝুরি ছড়াচ্ছে, তখন ভিন্ন চিত্র রাখাইন রাজ্যে। বাংলাদেশের দক্ষিণ সীমান্তে ঘেঁষা এ রাজ্যে এতদিন নৃতাত্ত্বিক সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি দাপট দেখালেও জান্তার পাল্টা আক্রমণে কিছুটা কোণঠাসা। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরবতী তাদের প্রতিবেদনে জানিয়েছে, ক্ষমতার লড়াইয়ে রাখাইন সীমান্তের কিছু এলাকায় ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে সরকারি ও বিদ্রোহী গোষ্ঠী। জান্তা সেনারা রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মিকে 3 দিক থেকে চেপে ধরেছে। কৌশলগত এ রাজ্যে গেল বছর থেকেই নজিরবিহীন চাপে ছিল সরকারি বাহিনী। হঠাৎ তাদের ঘুরে দাঁড়ানোটাকে অপ্রত্যাশিতভাবেই দেখা হচ্ছে। একাধিক সূত্রে ইরাবতী আরও জানিয়েছে, হামলা চালিয়ে সীমান্ত থেকে আরাকান আর্মিকে রাজ্যের ভেতরে ঠেলে দিয়েছে। লক্ষ্য হারানো এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। তবে গোষ্ঠীটির দাবি, বাগর পাদাউনের উপকণ্ঠে ঘাঁটি পুনর্দখলে 1,500-এর বেশি সেনা মোতায়েন করেছে নেপিদো, যাদের অধিকাংশই বাধ্যতামূলকভাবে নিয়োগ পাওয়া নতুন সেনা। তবে কিছু জায়গায় সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে পালিয়েছে মিং অং লাইংয়ের সেনারা। ফেলে গেছে অস্ত্র, গোলাবারুদ সহ অনেক সামরিক সরঞ্জাম। পরিস্থিতি এখন যেদিকে গড়াচ্ছে, তাতে সামনে বড় ধরনের লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আরাকান আর্মির দখলে গেছে রাখাইনের 17টির মধ্যে 14টি শহর। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।